আজকে রবিবার, তাই বাজার থেকে 1 কেজি মাটন নিয়ে এসেছি। রবিবারে দুপুরে মাটন ছাড়া কি চলে? আর মাটনটাকে দেখো সর্ষের তেল, আদা রসুন বাটা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তার জন্য দেখো একটু আলুগুলোকে আগেই ভেজে নিয়েছি, ভেজে রেখে দিয়েছি। আর এইদিকে তাড়াতাড়ি করে একটা মশলা বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে শুধু জিরে বাটা। আমি কিন্তু আজকে মাটনটা জিরে বাটা দিয়ে করবো। গ্যাসে এই কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে তারপরে শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। ভাজা ভাজা হয়ে এসছে, তখন কি করবে, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে কষাতে থাকবো। আবার পেঁয়াজটাকে কষিয়ে তারপরে মাংস দিয়ে দেবো। মাটনটা আজকে রান্না করবো বলে কিছুটা জিরে, গোটা জিরে বেটে নিয়েছি শিলে ভালো করে। গোটা জিরের মধ্যে দিয়ে দিয়েছি একটু ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে এটা এই পেঁয়াজ ভাজার মধ্যে, যে রসুন আর আদা দিয়ে যেটা হলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে ভালো করে মাংসটাকে কষা। দেখো এখন দেখো মশলাটা পুরো কষে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি পুরো মটনটা এর মধ্যে দিয়ে দেবো। এবার মটনটা দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে ভালো করে প্রেসারে 2টো সিটি মেরে নিলাম। আর এই যে আমাদের মাংস কষা, মটন কষা রেডি। এই যে রবিবারে এই মটন কষার সাথে স্যালাড, আর তার সাথে হচ্ছে আলু বিরিয়ানি আজকে রবিবারের খাবার।